বাজারে একটি মহল সারাটি বছর চক্রান্তের জাল বিছিয়ে যায়। বিশেষ করে রমজান মাসকে ঘিরে যেই চক্রান্তের জালটা বিছানো হয়, সেই চক্রান্তে তারা 100% তারা সফল হয়। কেউ তাদেরকে রোধ করে না। এই জন্য দেখা যায় যে লেবুর দাম 200 টাকা, 250 টাকা হালি। একটা লেবুর টাকা দিয়ে এক হালি ডিম কিনা যায়। চিনির দাম বেড়ে যায়, বেগুনের দাম 120 টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকে। এটার পিছনে থাকে একটা সিন্ডিকেট। তো সেই সিন্ডিকেটের পরিচয়টাই আমি আজকে আপনাদেরকে দিব। তারা কিভাবে কাজ করে, কিভাবে তাদের কার্যক্রমটা চালায়, সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। বাজারের গুটি কয়েক বড় ব্যবসায়ীদের অনৈতিক জোটকেই সিন্ডিকেট বলা হয়। তো তারা কিভাবে কাজ করে? 1 নাম্বার, মালামাল মজুত করার মাধ্যমে বাজারে সংকট তৈরি করা। যারা সিন্ডিকেট করে তাদের প্রথম হাতিয়ারই হচ্ছে মালামাল মজুত করা। যখন কোনো পণ্যের ব্যাপক চাহিদা থাকে, যেমন রমজান মাসে তেল, চিনি এবং খেজুর, বিভিন্ন পণ্যের অনেক চাহিদা থাকে। এই সময় এই অসাধু ব্যবসায়ীরা তারা বাজার থেকে এই সমস্ত জিনিসগুলো স্টক করে তাদের নিজস্ব গোডাউনে তারা মজুত করে ফেলে। ফলে বাজারের মধ্যে এই সমস্ত পণ্যের সংকট দেখা দেয়, যার কারণে এই সমস্ত পণ্যের দাম বেড়ে যায়। তখন তারা বেশি দামে এই পণ্যগুলো বাজারে বিক্রয় করে এবং একটি সিন্ডিকেট তৈরি করে বাজারে পণ্যের দাম বৃদ্ধি করে দেয়। নাম্বার 2, স্থানীয় বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট। তারা নির্দিষ্ট কিছু পণ্য তারা সিলেক্ট করে, যেমন চিনি অথবা তৈল। স্থানীয় বাজারে যে সমস্ত বড় ব্যবসায়ীরা আছে তারা একজোট হয়ে তারা সিদ্ধান্ত নেয় যে আজকে থেকে এই বাজারের মানুষ তারা এত টাকাই তেল ক্রয় করবে অথবা এত টাকাই তারা চিনি ক্রয় করবে। এটা হচ্ছে স্থানীয় বাজারের একটি সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটটা যখন তৈরি হয় তখন সাধারণ মানুষের করার কিছু থাকে না, তারা কষ্টেই এই পণ্যগুলো বাজার থেকে ক্রয় করতে হয়। নাম্বার 3, এলাকাভিত্তিক সিন্ডিকেট। অর্থাৎ সিন্ডিকেটকারীরা তারা কৃষকদের কাছ থেকে পানির দামে তারা জিনিস ক্রয় করে তারা 3-4টা হাত বদল করে তারা এই জিনিসগুলোর দাম বাড়িয়ে নেয়। ফলে বাজারে যাওয়ার আগেই এই পণ্যগুলোর দাম আকাশচুম্বী হয়ে যায়, যার কারণে বাজার থেকে আমাদেরকে দামে ক্রয় করতে হয়। আর যারা সিন্ডিকেটওয়ালা তারা কৃষকদের কাছ থেকে পানির দামে এই পণ্যগুলো তারা ক্রয় করে থাকে। নাম্বার 4, পণ্য এক জায়গায় থাকে কিন্তু শুধু স্লিপ আদান প্রদান হয়, যে এই জায়গা থেকে ওই জায়গায় স্লিপ যাবে, যে এত টাকা দাম বাড়বে। এমনি স্লিপ আদান প্রদান করতে করতে তারা এই পণ্যগুলোর দাম বাড়িয়ে দেয়, কিন্তু এই পণ্যগুলো এক জায়গায় থাকে কি শুধু খালি স্লিপগুলো আদান প্রদান হয়। নাম্বার 5, এই সিন্ডিকেটকারীরা শক্তিশালী হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে তাদের উপর রাজনৈতিক বড় বড় নেতৃবৃন্দের ছায়া রয়েছে। তারা ছায়া দিয়ে তাদেরকে ডেকে রাখছে, ফলে তারা এই অনৈতিক কার্যক্রমগুলো তারা চালিয়ে যেতে পারছে। এমনকি ভোক্তা কর্মীরাও তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে, তাদেরকে যাচাই করতে গেলে, তাদেরকে সার্চ করতে গেলে তারা তোপের মুখে পড়তে হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও এই জন্যই তৈরি করা হয়েছে যে আজকে একটি ভিডিওর মধ্যে দেখলাম যে ভোক্তা অধিকারের লোক যখন একটি ব্যবসায়ীকে সার্চ করতেছিলেন, তখন ওই সিন্ডিকেটকারী ব্যক্তিরা তারা এসে ভোক্তা অধিকারের সচিবকে তারা তোপের মুখে ফেলে। এই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। এবং আপনারা দেখছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের অনেক দাম। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কেউ বাজার সিন্ডিকেটকে একেবারে ভাঙতে পারেনি। তো দেখা যাক আগামীতে কোন সরকার এসে এই বাজার সিন্ডিকেটকে ভাঙতে পারে।